ইন্দ্রিয়াণি প্রাণান্যঃ ইন্দ্রিয়েভ্যঃ পরং মনঃ মনসস্ত পরা বুদ্ধিজ্য বুদ্ধে বরতস্তসাহ এবং বুদ্ধি পরং বুদ্ধা সংস্তভ্যাত্মানমাত্মনা যো হি শত্রং মহাবাহো কামরূপম দুরাসদম। ভগবান বললেন, ইন্দ্রিয়গুলিকে শ্রেষ্ঠ বা সবল প্রকাশক, ব্যাপক এবং সূক্ষ্ম বলা হয়। ইন্দ্রিয়গুলি অপেক্ষা শ্রেয়তর হল মন, মনের থেকে শ্রেয়তর হল বুদ্ধি, বুদ্ধির থেকেও যা প্রবল তা হল কাম। এইভাবে বুদ্ধির চেয়েও পর অর্থাৎ কামকে জেনে নিজের দ্বারা নিজেকে বা আত্মশক্তির দ্বারা বশীভূত করে, হে মহাবাহ, তুমি এই কামরূপ দুর্জয় শত্রুকে নাশ করো। ভগবান অর্জুনকে বোঝালেন যে তুমি যদি নিজেকে ক্ষমতাশালী করে তুলতে চাও, তুমি যদি নিজেকে মহাশক্তিধর বানাতে চাও, নিজের একাগ্রতাকে ঠিক রেখে নিজের লক্ষ্যে যদি পৌঁছাতে চাও, এই দুনিয়ার সব থেকে শক্তিশালী যদি হতে চাও, তাহলে এই তিনটি কর্ম কিন্তু তোমাকে করতে হবে। আমাদেরকে সর্বপ্রথম কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এই ষড়রিপুকে কিন্তু দমন করতে হবে। ভগবান বললেন, পৃথিবী, জল, তেজ, বায়ু, আকাশ, মন, বুদ্ধি, অহং, এই হল 8 প্রকার ভেদ সম্পন্ন অপরা প্রকৃতি। বুদ্ধির অতীত যে অহং, সেই অহং এর জড় অংশে কাম থাকে। তাৎপর্য হলো যে কামরূপ বিকার অপরা প্রকৃতিতে থাকে, পরা প্রকৃতিতে নয়। কিন্তু অহং এর সঙ্গে তাদাত্ম্য বা একত্ব ভাব করায় সেই কামরূপ বিকার চেতন বা জীবাত্মা নিজের বলে মনে করে। যতক্ষণ অহং রূপ জড় চেতনের তাদাত্ম্য থাকে, ততক্ষণ জড় চেতনের বিভাগের জ্ঞান হয় না। যতক্ষণ তাদাত্ম্য থাকে ততক্ষণই কাম থাকে। তাদাত্ম্য চলে গেলে সেই কামের জায়গা নেয় প্রেম। কাম জগৎ সংসারের দিকে আকর্ষণ করে, আর প্রেম আকর্ষিত করে ভগবানের দিকে। আর যে মানুষ ভগবানকে ভালোবাসতে পারেন, সেই মানুষই কিন্তু সব থেকে বেশি শক্তিশালী হন। শ্রী ভগবান আমাদেরকে বোঝালেন যে যে মানুষ ষড়রিপুকে দমন করতে পারেন, কাম, ক্রোধ, লোভ, তার মধ্যে 3টে বিশেষ জিনিস যেগুলি অত্যন্ত আমাদের ক্ষতি করে এবং যার জন্য কিন্তু আমরা শক্তিহারা হই। যে মানুষ কামের বশীভূত হয়ে চলে, যে মানুষ লোভের বশীভূত হয়ে চলে, যে মানুষ ক্রোধের বশে চলতে থাকে, সেই মানুষের জীবনে কিন্তু সবথেকে বেশি প্রবলেম ঘটতে থাকে। সেই মানুষ দেখবেন জীবনে কখনো সুখ শান্তি পান না। জীবনে হয়তো অর্থ করতে পারেন, সম্পত্তি করতে পারেন, প্রতিপত্তি করতে পারেন, কিন্তু তার জীবনে সুখ শান্তি বলে কিছু থাকে না। তিনি কখনো স্বর্গসম জীবনের অধিকারী হন না। সবসময় মাথার মধ্যে টেনশন ঘুরপাক খেতে থাকে, চিন্তা হতে থাকে। সেই রকম মানুষ কখনো কিন্তু শান্তি লাভ করতে পারেন না। তাই তো সর্বপ্রথম ভগবান আমাদেরকে কাম, ক্রোধ, লোভ এই 3টে জিনিসকে ত্যাগ করার কথা বললেন। তিনি আরো স্পষ্ট করে দিয়ে বললেন, তুমি যদি এই 3টে জিনিসকে ত্যাগ করতে পারো, তাহলে তোমার মতো শক্তিশালী আর কেউ হবে না। যে ব্যক্তি কাম, ক্রোধ, লোভকে সংযত করতে পেরেছেন, এই 3টে জিনিসকে হারাতে পেরেছেন, বশীভূত করতে পেরেছেন, সেই মানুষই কিন্তু জীবনে সবথেকে বেশি শক্তিশালী হন এবং সেই মানুষই কিন্তু জীবনে সবথেকে বেশি সাকসেসফুল হন। দেখবেন যে মানুষের জীবনে কাম, ক্রোধ, লোভের কোনো জায়গা নেই, যে মানুষ এগুলিকে তার বশে রাখতে পারেন, সেই মানুষের জীবনে সুখ শান্তি বজায় থাকে। সেই মানুষ দেখবেন সহজে সবকিছুকে নিয়ে চলতে পারেন, তার গৃহে সুখ শান্তি সবসময় থাকে এবং তিনিও কিন্তু প্রচুর জীবনে উন্নতি করতে পারেন। তার মতো ক্ষমতাশালী কিন্তু কেউ হয় না। দেখুন, আমরা হয়তো শরীরের দিক থেকে প্রচন্ড ক্ষমতাশালী হই, অর্থের দিক থেকে প্রচন্ড ক্ষমতাশালী হই, কিন্তু এই কাম, ক্রোধ, লোভকে বশ করার ক্ষমতা আমাদের মধ্যে থাকে না। তাহলে আমরা কিসের শক্তিশালী হলাম? যে মানুষ এই কাম, ক্রোধ, লোভের মতো অসুখকে
চিরতরে দূর করতে পেরেছেন, তিনিই সব থেকে বেশি শক্তিশালী। তাকেই কিন্তু ভগবান ভালোবাসেন এবং তিনিই ভগবানের পাদপদ্মে আশ্রয় লাভ করতে পারেন। ভগবানকে ভালোবেসে যে মানুষ চলতে পারেন, সেই মানুষই কিন্তু এই তিনটিকে দূরে ঠেলতে পেরেছেন। কেননা ভগবানকে যে মানুষ একবার লাভ করতে পারেন, ভগবানকে যিনি বুঝতে পারেন, চিনতে পারেন, ভগবানের সৎ নাম যিনি করতে থাকেন, যে মানুষ ভগবানের অপূর্ব লীলা আস্বাদন করে তার মাহাত্ম্যের কথা বুঝতে পারেন, প্রত্যেক মানুষের জীবনে যে ভগবানের অপার করুণা রয়েছে, প্রত্যেক মানুষেরই যে ভগবানের বিধান মেনে চলা উচিত, সেটি যে মানুষগুলি বুঝতে পারেন, তারাই কিন্তু সব থেকে বেশি শক্তিশালী। এবং যে মানুষ ভগবানের আদেশ নির্দেশ মেনে চলতে পারেন, তার মতো শক্তিশালী কিন্তু এই জগৎ সংসারের কেউ হতে পারেন না। দেখবেন আপনি যখন ধ্যানে বসবেন, তখন আপনি 1 সেকেন্ড থেকে 10 সেকেন্ড ধ্যান করুন, তার মধ্যেই বুঝতে পারবেন আপনার ক্ষমতা কতটা। কেননা এই ধ্যান করার মধ্য দিয়ে দেখবেন আপনার মন অন্যদিকে চলে গেছে। হঠাৎ করে দেখবেন সেকেন্ডে অন্য জায়গায় আপনার মন চলে যাবে। আর যে মানুষের শক্তি বেশি, সেই মানুষ দেখবেন মনটাকে ভগবানের চরণতলে ন্যস্ত করে ভগবানের কথা চিন্তা করতে থাকবেন এবং তার তৃতীয় নয়ন খুলে যাবে। তৃতীয় নয়ন দিয়ে তিনি ভগবানকে দর্শন করবেন, ভগবানের আশীর্বাদ লাভ করবেন। এই তো ভগবানের মাহাত্ম্য। যে মানুষ ভগবানের সাধন ভজন করেন, ভগবানকে মানেন, তার কিন্তু তৃতীয় নয়ন বলে একটি নয়ন আছে, যেটি আমাদের ঠিক 2 চোখের মাঝখানে কপালের মধ্যে থাকে এবং সেই তৃতীয় মণি দিয়ে আমরা কিন্তু ভগবানকে দর্শন করতে পারি। ভগবানের সাধন ভজনের মধ্য দিয়ে কিন্তু এই নয়ন একমাত্র উন্মিলিত হয়। শুধুমাত্র এই চর্মচক্ষু দিয়ে আমরা কিন্তু ভগবানকে দর্শন করতে পারবো না, আমাদের তৃতীয় নয়নকে উন্মোচন করতে হবে। আর যার জন্য কিন্তু ভগবানের সাধন ভজন করা লাগে, খুব করে ভগবানের সাধন ভজন করা লাগে। এই কলিযুগে যেটা কিন্তু খুবই দুর্লভ। কলিযুগের মানুষ ভগবানের সাধন ভজন ভুলে গিয়ে সিরিয়ালে মত্ত হয়েছেন। কলিযুগের মানুষ ভগবানের সাধন ভজন সব ভুলে গেছেন, গিয়ে অন্যের কথা নিয়ে বেশি চিন্তা করতে থাকবেন। দেখবেন আপনার থেকে আপনার পাশের বাড়ির লোকের কিন্তু আপনার নিয়ে বেশি চিন্তা হবে। আপনার ছেলে মেয়ের, আপনার সংসারের প্রতি চিন্তা কিন্তু আপনার পাশের বাড়ির বেশি হবে। এই যে কলিযুগের অবস্থা, এই দুর্বিষহ যুগে ভগবানের নাম ছাড়া কিন্তু আর কোনো গতি নেই। আমরা অন্যের চিন্তা না করে যদি আমরা ভগবানের চিন্তা করি, তাহলে কিন্তু আমরা মহাপুণ্য লাভ করব। আর পরচর্চা পরনিন্দা করে করে বর্তমানের মানুষ এখন এতই দুর্বিষহ হয়ে উঠেছে যে নিজের ঘরের আগুন অন্যের ঘরে জ্বালাতে ব্যস্ত এবং অন্যের ঘরে জ্বালাতে জ্বালাতে এক সময় যে পুরো গ্রাম উজাড় হয়ে যাচ্ছে, পুরো গ্রাম উজাড় হতে হতে পুরো শহর উজাড় হয়ে যাচ্ছে, পুরো শহর উজাড় হতে হতে পুরো দেশ উজাড় হয়ে যাবে, সেই পরিস্থিতি কিন্তু আজকে হতে চলেছে। তাই এখনই সাবধান, ভগবানের পাদপদ্মে আশ্রয় গ্রহণ করে ভগবানের নাম করতে থাকুন। পরনিন্দা পরচর্চা করে নিজের দুঃখকে নিজে ডেকে আনবেন না, অন্যের ঘরের আগুনকে নিজের ঘরে আনবেন না। নিজে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, অন্যকেও সুখে থাকতে দিন, শান্তিতে থাকতে দিন। ভগবানের নাম করতে থাকুন, অন্যকেও ভগবানের নাম করতে বলুন। তাহলে আপনিও মহাপুণ্যের অধিকারী হবেন, তিনিও মহাপুণ্যের অধিকারী হবেন। আপনিও ভালো থাকবেন, তিনিও ভালো থাকবেন। প্রত্যেকেই আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ভগবান আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। আশা করি ভগবানের বলা এই 3টে জিনিসকে আপনারা দমন করে জীবন পথে সবচেয়ে শক্তিশালী মানুষ হয়ে উঠুন, এই কামনা করে ভগবানের শ্রীচরণে খুব ভালো থাকবেন। ধন্যবাদ।